বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। 2026 সালের আগস্ট মাস পর্যন্ত মালয়েশিয়া কলিং ভিসার সর্বশেষ আপডেট কি আছে, আদৌ কি মালয়েশিয়া খুলছে কিনা, মেডিকেল কবে থেকে চালু হবে, কত এজেন্সি, কোন কোন এজেন্সি কাজ করবে, বিশেষ করে যে সমস্ত ভাইরা মালয়েশিয়া কলিং ভিসার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, আজকে ভিডিওটি সেসব ভাইদের জন্য। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ভিডিওটি টাইটেল থেকেই বুঝতে পারছেন 2026 সালের আগস্ট মাস পর্যন্ত এসে মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ আপডেটে বাংলাদেশের জন্য সুখবর নাকি অপেক্ষা, এটা নিয়ে আজকে আলোচনা করব। মালয়েশিয়ার কলিং ভিসার জন্য আপনারা অনেক ধরনের ভিডিও দেখেছেন, পত্রপত্রিকায় নিউজ দেখেছেন। বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাহেব সবাই কিন্তু ব্রিফিং করেছে। ওনারা আশ্বস্ত করেছেন যে আগস্ট মাসের শেষের দিকে মালয়েশিয়াতে কর্মী যাওয়া শুরু হবে। এটা অনেক একটা পুরাতন খবর। এখন অনেক কর্মী ভাইদের জানার আগ্রহ যে মেডিকেল কবে থেকে চালু হবে, কত এজেন্সি কাজ করবে, এসব নিয়ে অনেক কর্মী ভাইদের আগ্রহ দেখা যাচ্ছে। বাংলাদেশের জন্য সুখবর হচ্ছে মালয়েশিয়াতে খুব অচিরেই কর্মী যাওয়া শুরু করবে এবং খুব অল্প সময়ের মধ্যেই অফিসিয়ালি একটা ঘোষণা আসবে যে মেডিকেল কবে থেকে চালু হবে, কত এজেন্সি কাজ করবে, এসব নিয়ে খুব অচিরেই একটা ঘোষণা আসবে এবং সেটিও আপনারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখতে পাবেন। মেডিকেল চলতি মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে চালু হতে পারে এবং মেডিকেল সেন্টার সম্ভবত 40 থেকে 50টার মতো সেন্টারে নির্ধারণ করা হতে পারে। এই 40 থেকে 50টা মেডিকেল সেন্টারে মেডিকেল করা যাবে এবং 25 থেকে 30টা মতো এজেন্সি, মূল এজেন্সি এই কলিং ভিসা নিয়ে কাজ করবে এবং তাদের আন্ডারে আরো 10টি করে এজেন্সি থাকবে। 250 থেকে 300 মতো এজেন্সি কাজ করবে আর কি। তো এমন অবস্থায় যাত্রী ভাইদের এখন কিরকম প্রস্তুতি নেওয়া উচিত, আপনাকে দেখতে হবে যে আপনার পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 2 বছর আছে কিনা। মালয়েশিয়াতে যেতে হলে পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 2 বছর মেয়াদ থাকতে হবে। যদি 2 বছরের নিচে থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আপনারা রিনিউ করে নেবেন। পাশাপাশি যদি আপনাদের বিএমইটি রেজিস্ট্রেশন করা না থাকে সেই বিএমইটি রেজিস্ট্রেশন করে নেবেন এবং যদি সম্ভব হয় নিজ নিজ জেলা পর্যায়ে পিডিও যে ট্রেনিং করতে হয় 3 দিনের, সেই ট্রেনিং কিন্তু আপনারা কমপ্লিট করে নিতে পারেন। চলতি মাসের 15 থেকে 20 তারিখের মধ্যেই আপনারা দৃশ্যমান ফলাফল দেখতে পাবেন। যদিও আমি আগাম কথা বলছি, আপনারা পরবর্তীতে আমার ভিডিওর সাথে এই দৃশ্যমান ফলাফল মিলিয়ে দেখবেন। আর মালয়েশিয়া কলিং ভিসার খরচ কেমন হতে পারে এই বিষয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি, এই জন্য আপনাদেরকে একটু হলে অপেক্ষা করতে হবে। আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব যে আসলে মালয়েশিয়া কলিং ভিসার খরচ কেমন হতে পারে। এবারে আসি মালয়েশিয়াতে যেসব কোম্পানিতে গেলে আপনারা লাভবান হবেন। আমি কিছু কোম্পানির নাম বলে দিচ্ছি। এসব কোম্পানির কলিং ভিসা আপনারা যে এজেন্সিতেই পান না কেন এসব কোম্পানি যাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে যারা ফ্যাক্টরিতে যেতে যাচ্ছেন, ইলেকট্রনিক্স ফ্যাক্টরির মধ্যে বিজলিং টেকনোলজি, এসডিএন বিএসডি, এটা একটা ইলেকট্রনিক্স ফ্যাক্টরি। এই কোম্পানিতে গেলে আপনারা খুব ভালো থাকবেন, কারণ এই কোম্পানিতে আমরা বিগত দিনে কর্মী পাঠিয়েছি, এটার ফলাফল খুব ভালো। এরপর আছে সহিরেন মালয়েশিয়া, এনএসডি বিএসডি, এটাও একটা ইলেকট্রনিক্স ফ্যাক্টরি। এরপর যারা সার্ভিস সেক্টরের মধ্যে বিশেষ করে সুপার মার্কেটে যাচ্ছেন তাদের জন্য পারফেক্ট হবে হচ্ছে এনএসকে টেট সিটি, এনএসডি বিএসডি। এই কোম্পানি খুব ভালো মানের একটা কোম্পানি। তবে এই এনএসকে কোম্পানি যেতে হলে আপনাদের শিক্ষিত হতে হবে এবং বয়স সীমা লাগবে 18 থেকে 35-এর মধ্যে হতে হবে। এই সুপার মার্কেটের মধ্যে একটা কোম্পানি আছে, খুব নামকরা কোম্পানি, কে সুপার মার্কেট। এই কোম্পানিতে যারা সুপার মার্কেটে যেতে যাচ্ছেন এই কোম্পানি যেতে পারেন। এই কোম্পানির ভিসা আপনারা যে যেতে পারেন না কেন অন্তত পক্ষে চেষ্টা করবেন এই কোম্পানি যাওয়ার জন্য।
এই কোম্পানিতে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। এরপর আছে মাই হিরো হাইপার সুপার মার্কেট, এটাও খুব ভালো একটা সুপার মার্কেটের কাজ। আর যারা কনস্ট্রাকশনের কাজ পারেন, কনস্ট্রাকশন কাজের মধ্যে নাম্বার 1 একটা কোম্পানি আছে পেট্রোনাস কোম্পানি, এই কোম্পানিতে যাওয়ার চেষ্টা করবেন। এই কোম্পানি খুব ভালো একটা কোম্পানি। HLRB নামে একটা কোম্পানি আছে, এটা পোল্ট্রি ফ্যাক্টরি। এই কোম্পানিতে আমরা বিগত দিনে কর্মী পাঠিয়েছি, যারা আছে খুবই ভালো আছে। আমরা খোঁজ খবর নিয়েছি, মাস শেষে ওরা 80 থেকে 90 হাজার টাকার মতো ইনকাম করে। এরপর আছে ES ক্লিনিং সার্ভিসেস কোম্পানি, এরপর আছে অ্যারোমা ক্লিনিং SDN BSD, এরপর আছে নাসি কানরাম রেস্টুরেন্ট। ফ্যাক্টরি এবং সুপার মার্কেট যেতে হলে যাত্রীবাহীদের বয়স হতে হবে 18 থেকে 35-এর মধ্যে। যাদের বয়স বেশি সে সমস্ত ভাইরা ফেলডা প্লান্টেশন এবং ইউনাইটেড প্লান্টেশন এসব কোম্পানিতে যেতে পারে। তাহলে আমি আরেকবার পয়েন্ট আউট করছি, মালয়েশিয়া কলে ভিসা সরকার থেকে ঘোষণা হয়েছে, তবে এখনো অফিসিয়ালি কোনো গেজেট প্রকাশ হয়নি। তবে আশা করছি চলতি মাসের 15 থেকে 20 তারিখের মধ্যেই একটা দৃশ্যমান ফলাফল দেখা যাবে। FWCMS এই সিস্টেমের মাধ্যমেই এবারের কলিং ভিসা কার্যক্রম সম্পূর্ণ করা হবে এবং এই সিস্টেমে চলতি সপ্তাহের মধ্যেই এই সিস্টেমের মধ্যে বাংলাদেশের নাম ইনক্লুড করা হবে এবং চলতি মাসের 15 থেকে 20 তারিখের মধ্যেই আশা করা যাচ্ছে যে মেডিকেল শুরু হবে। তবে সেটা অবশ্যই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেজেট আকারে প্রকাশ করা হবে, সেখানেও আপনারা সার্চ দিয়ে দেখতে পাবেন। তো আপনাদের সবাইকে ইনভাইট করছি, আপনারা চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিসের নাম নূরে সাহারা ইন্টারন্যাশনাল, রিক্রুটিং লাইসেন্স নাম্বার 2602, ঠিকানা নিউ এয়ারপোর্ট রোড, সিআর বিনবাড়ি, বনানী, ঢাকা 79 নম্বর হাউস, এইচ ব্লক, 5ম তলা। তো ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, যদি সম্ভব হয় পেজটি ফলো রাখবেন। তো সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে, সে প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।